এই গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আদুর লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা মনে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা প্রথমে চলে আসলাম সিদ্ধেশ্বরী মন্দিরে। সিদ্ধেশ্বরী মন্দিরে প্রবেশ করার পর মা দুর্গাকে দেখে তো আমাদের মনটা অনেক খুশি হয়ে গেল। তারপর আমরা অনেকক্ষণ ধরে করে বসেছিলাম, ওখানে অনেক গান বাজনা হচ্ছিল। দাদুর আমাকে বলছিল এবারে দুর্গা মাঠ অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা চলে গেলাম রমনা কালী মন্দিরে। রমনা কালী মন্দিরে প্রবেশ করার পর আমরা অনেক সুন্দর লাইটিং দেখতে পাই। এগুলো স্টেজ একবার করে আসতেছিল। তো আদুরের তো খুব ভালো লেগেছিল। আর আদুর যখন আমাকে বললা, আমি বললাম আমার তো অনেক ভালো লেগেছে। এরপর আমরা প্রবেশ করতে থাকলাম রমনাকালী মন্দিরের ভিতরে। এরপর আমরা দেখলাম এখানে যে শিব ঠাকুরটা লেকের ধারে বসে থাকতো, সেখানে আবার দেখি ঝর্ণা পড়ছে। তো ঝর্ণা দেখতে দেখতে আমরা চলে গেলাম রমনাকালী মন্দিরের ভিতরে। আবার তো রমনাকালীর মন্দিরের ভিতরে দেখে আবার আরও সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। তো এই সাইডে লাইট, ওখানে লাইট, আদিত্য দেখে একদম অবাক হয়ে গিয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। প্রবেশ করার পর আমরা দেখলাম এখানে অনেক মেলা হয়েছে, যেমন নাগলদোনা, তারপর নৌকা, তারপর অনেক জিনিসের মেলা বসেছিল। ওখানে চুড়ি, তারপর আদুরের হেয়ার ব্যান্ড, এরকম অনেক কিছু ছিল আদুরের জন্য। তারপর ওখানে অনেক চায়ের দোকান, অনেক খাবারের দোকান ছিল। তো আমরা তো মেলা দেখতে দেখতে চলে আসলাম। এরপর এখানে আমরা দেখলাম মন্দিরের ভিতরেও দেখি মেলা বসেছে। তো মন্দিরের ভিতর দেখি সব ভগবানদের। তো আমরা মা দুর্গাকে দেখতে গিয়েছিলাম, ওখানে অনেক ভিড় বলে আমরা ভিডিও করতে পারিনি। তো আমরা মা দুর্গাকে দেখে তো চলে আসলাম। আমরা অনেক ছবিও তুলেছি ওখানে। তো আদুর মিলে আমরা সবাই ওখানে একটা জায়গা পেয়েছিলাম বসার। তো এরপর আমরা চলে আসলাম জগন্নাথ হলে। জগন্নাথ হলে আমরা প্রবেশ করার পর এখানেও দেখি অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। তো আমরা লাইটিং দেখতে দেখতে চলে গেলাম। আর আমি এই বিল্ডিংগুলো দেখে বাবাকে বললাম, বাবা এই বিল্ডিংগুলো কিসের? বাবা বললে এটা হচ্ছে ছাত্রদের থাকার জায়গা, বা বলতে পারো হোস্টেল। তো আমরা এইগুলো দেখতে দেখতে চলে গেলাম। আর দেখলাম এবার দেখি সব জায়গায় কি বলে লাইটিং লাগানো হয়েছে। তো আমি তারপর দেখতে দেখতে চলে গেলাম মন্দিরের ভিতর। তারপর আমরা দেখলাম এখানেও এবার অনেক ভিড় হয়েছে ষষ্ঠীর দিন। তো আমি তো তারপর তাড়াতাড়ি যে প্যান্ডেলের উপর উঠে গেছি, মানে স্টেজের উপর। তো স্টেজের উপর উঠে মা দুর্গাকে দেখার পর আমি মায়ের ফোন নিয়ে অনেক ছবি তুললাম। ছবি তুলে মাকে দিলাম। এরপর আমরা একটা জায়গায় বসে গান শুনতেছিলাম, গানের সাথে মা দুর্গাকেও দেখছিলাম। তো এবার অনেক ভিড় হয়েছে বলে আমি ভালো মতো দেখতে পারিনি, কিন্তু মা দুর্গাকে আবার অনেক বড় দেখিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছিলাম দূর থেকে। তো আমরা দেখতে দেখতে অনেকক্ষণ বসেছিলাম, অনেক ঘেমে গিয়েছিলাম, তাই ফ্যানের নিচে আমরা বসছিলাম। এখানে আবার অনেক ছিল, তাই আমরা এখানে বসছিলাম একটা যেখানে ফ্যান ছিল। তা আমরা তো অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে আমরা তারপর চলে গেলাম, সরি গ্লিচ খেয়েছি, যে এটা হচ্ছে রমনা কালী মা দুর্গা। আর এটা হচ্ছে যে সিদ্ধেশ্বরী। তোমাদের দুর্গাপূজা কেমন কেটেছিল আমাদের বলিও আজকের জন্য।